হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ম্যাজিক বাংলা। আজকের পর্বে নিয়ে এসেছি অপূর্ব স্বাদের সাবু সিমুইয়ের পায়েসের রেসিপি। আমার রেসিপি ফলো করে বানালে সিমুইয়ের পায়েসটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। আর এই রেসিপিটা চটজলদি বানানো যায়, যে কোনো পুজো পার্বণের দিন বানাতে পারেন, খুবই টেস্টি হয়। সাবু সিমুইয়ের পায়েস বানানোর জন্য আমি ব্যবহার করছি ঘি। 4 টেবিল স্পুন ঘি ভালো করে গরম করে নিয়ে বেশ কিছুটা কাজু কিশমিশকে লাল লাল করে ভেজে নিতে হবে। ঘি দিয়ে বানালে এই সিমুইয়ের পায়েসটা অপূর্ব স্বাদের হয়, তাই সাজেস্ট করব আপনারাও ঘি দিয়ে বানাবেন। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। অর্ধেকটা পায়েসে ব্যবহার করব আর অর্ধেকটা গার্নিশিং এর জন্য। বেশ কিছুটা ঘি কড়াই রয়ে গেছে। এবার এর মধ্যে দুটো তেজপাতা আর 4টে ছোট এলাচকে ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সিমুই। এখানে আমি 1/4 কাপ বা 25 গ্রাম মোটা সিমুই ব্যবহার করেছি। এটা ড্রাই রোস্ট করা যেহেতু সিমুই, তাই হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে 1 লিটার ফুল ফ্যাট মিল্ক দিয়ে দিচ্ছি। আর যদি ফ্রাই করা সিমুই না হয় তাহলে ভালো করে ভেজে নিয়েই এর মধ্যে দুধটা দেবেন। আর ফ্রাই না করে কিন্তু সিমুই বানাবেন না, তাহলে বেশি গাঢ় হয়ে গিয়ে টেস্টটা ভালো হয় না। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন ভিজিয়ে রাখা মোটা দানা সাবু দিয়ে দিলাম। সাবুটা অবশ্যই ভিজিয়ে ব্যবহার করবেন। এবার মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। সাবু আর সিমুইটা সেদ্ধ হয়ে গেছে। 1 পিঞ্চ নুন আর 50 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। কাপে মেপে নিলে চিনিটা হাফ কাপ পরিমাণ হয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে আরো 5-7 মিনিট একটু জাল দিয়ে নেব। যেহেতু চিনি দেওয়া হয়েছে, চিনি দেওয়ার পর একটু ফুটিয়ে অবশ্যই নিতে হয়, না হলে কিন্তু স্বাদ ভালো হয় না। আর বেশ পাতলা রেখে আমি নামিয়ে নিয়েছিলাম, কিন্তু ঠান্ডা হওয়ার পরে দেখুন অনেকটা জমে গেছে। এই সিমুইয়ের পায়েসটা একটু বেশি পাতলা রেখে নামাতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে বেশি জমে গেলে স্বাদে ভালো হবে না। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, অপূর্ব স্বাদের সাবু সিমুইয়ের পায়েসের রেসিপি। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের রেসিপির সাথে। বাই।